হাই গাইস, গুড মর্নিং। আজকে ডে 3, 1 নম্বর টোল পার করছি আমরা। গাইস, গুড মর্নিং। আজকে ডে 3, টোল প্লাজা, টোল নম্বর 2। গাইস, সোজা চলে গেল চেন্নাই। তো আর আমরা এখান থেকে লেফট সাইড বেঁকে যাব, তিরুপতির দিকে বাঁকবো, ফ্লাইওভার ধরে নেবো। চেন্নাই সোজা চলে গেল, আমরা তিরুপতি বাইপাস ধরবো, এদিকে লেফট সাইড নিয়ে নিলাম। চেন্নাই আর 125 কিলোমিটার ওইখান থেকে সোজা চলে গেল, সোজা একদম কন্যাকুমারী চলে গেল। আর এটা তিরুপতি রোড আমরা ধরে নিলাম, ব্যাঙ্গালোর। তো আজকে আমরা গাড়িটা দিয়ে দেবো, হ্যান্ড ওভার করে দেবো। যে ওনারের গাড়ি আছে, স্যারকে আমরা গাড়িটা হ্যান্ড ওভার করে দেবো। তো আমাদের রিল্যাক্সেই জার্নিংটা হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে 2 দিনের গাড়ি পৌঁছে দেওয়া যায়, বাট একটু চাপ হয়ে যায়। তো আমরা রিল্যাক্সেই যাওয়া আসা, মানে রিল্যাক্সেই আমরা যাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই, আরামসে ধীরে সুস্থে যাওয়া হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন, আর যা কিছু হবে শেয়ার করবই। রাকেশ দা, কিছু বলবে? বলো। ভালো লাগছে কলকাতা থেকে ব্যাঙ্গালুরু? ভালো লাগছে, কিন্তু ভাই সেই ইডলি আর ধোসা খেতে খেতে আমি এখন চেন্নাই বালি হয়ে গেল। তবে এখানকার সাউথ ইন্ডিয়ান খাবার সত্যি আমার তো খুবই ভালো লাগে। ইডলি, আমাদের ওইখানে পরোটা ওইগুলো খাওয়ার থেকে এখানে ইডলি ধোসা অনেক ভালো লাগে। আর গতকাল রাতে আমরা হোটেলে ছিলাম, তো পরের ভিডিও বানানো হয়নি। আজকে হোটেল থেকে বেরিয়ে সকাল সকাল আবার জার্নি স্টার্ট করেছি। এখনও এখান থেকে প্রায় 350 কিলোমিটার মতন যেতে হবে। তো পৌঁছাতে 2:30-3টে বাজবে। তো আপনারা দেখতে থাকুন, কন্টিনিউ। তিরুপতি 65। স্বর্ণমুখী রিভার আমরা ক্রস করছি। তো নিচে জল নেই, শুকনায় আছে, রাস্তা পুরো সমান, এখনো কুয়াশা আছে। In 600 এটা এই 24 DH, এটা তো আমাদের ব্যারাকপুরের নাম্বার। বাহ, মানে এই 3 দিনের মাথায় একটা আমাদের কলকাতার নাম্বার দেখতে পেলাম। ইনোভাটা দেখো তো, নাম্বারটা টানো, একটু গাড়িটা টানো দেখি রাকেশ দা, কী নাম্বার আছে পুরোটা দেখা হলো না, দেখি। টানো টানো টানো, আরেকটু নাও, আরেকটু নাও, টানো টানো। হ্যাঁ, 24 BH 0825D। হ্যাঁ, এই তো আমাদের কলকাতার নাম্বার। ভালো লাগলো কি যে আমাদের ওই সাইডের একটা গাড়ি পেলাম রোডে, 3 দিন বাদে পেলাম। এটা অল ইন্ডিয়া পারমিট, বুঝেছো? 3 শ্রেণীর লোক এই গাড়িগুলো পায়। যাক, ভালো লাগলো, আমাদের কলকাতার গাড়ি দেখতে পেলাম। চলো, এই ডে 3 আজকের 3 নম্বর টোল প্লাজা।
তো আমরা রোডের টোলগুলোই বেশি অংশ দেখাচ্ছি, তার কারণ পুরোটা নেওয়া তো সম্ভব না। তো যতটা যেভাবে আমরা পাচ্ছি সেভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো কলকাতা থেকে আমাদের এই পর্যন্ত টোটাল 29 নম্বর টোল আমরা পার করলাম। এটা হচ্ছে তিরুপতি সিটির উপর দিয়ে যাচ্ছি আমরা। টাউনটা এটা চারিদিকে ভবন ভবন আছে, কালেক্টর ভবন, এই ভবন সেই ভবন, কত ভবন, সব অফিসিয়াল আছে অফিস। রাস্তার ভিউ দেখা ছাড়া আর কোনো গতি নেই, তাই না? Keep right to take the flyover. একটা পাম্প দাঁড়িয়ে আছে। ডে 3 আর 4 নম্বর টোল প্লাজা। চলো আজকের ডে 3 और 5 नंबर टोल प्लाजा। चलो 5 नंबर टोल कंप्लीट। स्नीक ब्यूटी, দারুণ ভিউ। মানে ইয়েলো দাগ আছে, যেখানে যেখানে কাটা থাকবে ওইখানটা তুমি ওভারটেক করতে পারো। হ্যাঁ, এখানকার ওয়েদার খুব সুন্দর, তাই না? দারুণ ওয়েদার, দারুণ। স্লো স্লো ব্যাঙ্গালোর কোনো 143। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, অপূর্ব রাস্তা যেমন সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য তেমনি। আর এখানকার ওয়েদার তো একদম অমায়িক ওয়েদার, দারুণ দারুণ। রাস্তায় বসে নাস্তা করা যাবে, এত সুন্দর ফ্রেশ রাস্তা। রাস্তায় কোনো কিছু পড়ে পর্যন্ত না, ফ্রেশ গাইস। অসম রাস্তা, এই কলকাতা থেকে এত পর্যন্ত এখনো জার্নি চলছে। দুই ভাই মিলে কন্টিনিউ বলে মেলে গাড়ি চালানো হচ্ছে। গাইস আজকের ডেট 6 নম্বর টোল প্লাজা। আর একটু আগে নাও, আগে নাও। হয়ে গেছে। চলো।
গাইজ আজকে 7 নম্বর টোল প্লাজা। চলো আজকে 7 নম্বর টোল প্লাজা আমাদের কাটা কমপ্লিট হলো। চলো প্রায় এসেই গেছি কাছাকাছি, পরে আবার কন্টিনিউ করছি। চলো সোজা চলো, ন্যানো রাস্তা এইভাবে ম্যাপে দেখাচ্ছে, এভাবে ঘুরতে হবে। চলো হ্যাঁ চলো। In 300 meters, slight left onto the route to National Expressway 7. বাঁতে লেফট, লেফট লেফট। এটাই রাস্তা। চলো এবার দেখো পুরো আমাদের ঘুরে ফেলা এবারে ধরছে। National Expressway এটা 7. তো এই লেফট। Continue for 19 kilometers. চলো চলো ওকে ওটা তো আর বেশি না, আর 47 কিলোমিটার। এই অনেকক্ষণ পরে একটা প্লেন দেখতে পেয়েছি, ওই যে উপর থেকে যাচ্ছে। এই যে ওয়েদার অপূর্ব, এখানে ওয়েদার নিয়ে কোনো কথা হবে না, আরামসে। তো আজকের টোটাল 8 নম্বর টোল প্লাজা আমরা পার করছি, নাম্বার 8 টোল। আর গাইজ মনে হয় আর একটা টোল পেতে পারি বা নাও পেতে পারি। তো টোটাল কলকাতা থেকে এই পর্যন্ত 34 নম্বর টোল আমাদের কাটা হলো। তো দেখতে থাকুন, In পরে 3 বলছি kilometers, continue। take the exit to State Highway 104. চলো ঠিকঠাকই যাচ্ছি আমরা। গিয়ে লেফট, বাঁ দিকে বাঁকবে। রাস্তা শেষ নেই, তাই না? রাস্তার সৌন্দর্যটাই মেন। গন্তব্যে পৌঁছে যাবো তখন আর ভালো লাগবে না। গাইস এই কলকাতা থেকে এখনো চলছি, ফুল এনার্জি আছে দুজনেরই, ফুল এনার্জি, চলছি তা চলছি। কলকাতা থেকে ব্যাঙ্গালুরু টোটাল কটা টোল আছে না আছে সব ভিডিও শেষে বলে দেবো, তো আপনারা দেখবেন। আর যারা আসবেন একদম আপনাদের সুবিধা হবে ভিডিওটা দেখলে, তো ভিডিওটা পুরো দেখবেন, প্লাস কমেন্ট করবেন। এদিকে রাস্তা একদম, রাস্তা নিয়ে কোনো কথাই হবে না, রাস্তা অপূর্ব সৌন্দর্য, ওয়েদারও বেশ ভালো, নো পলিউশন।
কাছে আশপাশেই হবে এয়ারপোর্ট। এখনো 28 কিলোমিটার ব্যাঙ্গালোর, এয়ারপোর্ট আশপাশেই হবে। সব কাজ হচ্ছে, কাজগুলো এখনো কমপ্লিট হয়নি। ব্যাঙ্গালোর সিটি সোজা। গাইস আজকের দিনের 8 নম্বর টোল প্লাজা। চলো 8 নম্বর টোল গেটাই লাস্ট, আর কাটতে হবে না। চলো চলো হয়ে গেছে, 8 নম্বর টোল কাটা হয়ে গেল। তো চলো ফাইনালি গাড়ি এখানে এসে পার্ক করে দিলাম। না না কোনো problem, ভালো কাজ করেছে। হ্যাঁ পুরো পুরো কাজের প্রমাণ হাই বন্ধুরা, ফাইনালি আমরা কার ডেলিভারি করে দিয়েছি। তো আমাদের টোটাল টোল ছিল 35টা, কলকাতা টু ব্যাঙ্গালোর 35টা টোল, মানে স্যারের যেখানে গাড়িটা ছাড়লাম অতটুকুই আমাদের টোল 35টা লাগলো। তো আমরা এখন কার বুকিং করে নিয়েছি, এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েও দিয়েছি। এখান থেকে ফ্লাইট আমাদের 10:30-এ আছে। তো আপনারা দেখতে থাকুন, পরে আমি একটু কিছু কথা বলবো, অবশ্যই আপনারা দেখুন। রাকেশ দা কিছু বলবে? ঠিক আছে, আগামী কথা ঠিক আছে। তো বন্ধুরা এই পর্যন্ত এখন সমাপ্ত করছি। আপনাদের যদি আমাদের এই ব্লগটা যদি ভালো লাগা থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন। টাটা, বাই।